হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে। তো আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল 10:34, আর আজকে হলো রাখি পূর্ণিমা। তো সকাল থেকে চাটা খেলাম, এই তো বসে আড্ডা টাড্ডা দিচ্ছি এই আর কি। তো এখনও সংসারে কাজকর্ম কিছু শুরু করিনি। তো চলো সারাদিন কাজকর্মগুলো করতে থাকবো আর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করার চেষ্টা করব। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো মাঝে মধ্যেই চেষ্টা করি যে নিজের কাজগুলোকে সময় মতো করে সময় মতো গুছিয়ে রেখে তারপরে একটু রেস্ট নেওয়ার। তো আজকে সেরকমই চেষ্টা করছি। আর সকাল সকাল এই যে চাটা খেয়ে একদম চলে আসলাম, এদিকে বাসি বাসন টাসন একদম ধুয়ে নিচ্ছি। আর এখানে দেখো রোদ পড়ছে, আর রোদের মধ্যেই কিন্তু রান্না করতে হবে। আর এখানে আমার এই যে ওড়নাতে নেল পালিশের দাগ লেগেছে, সেটাই বললাম আর কি, নেল পালিশটা ফেলে দিয়েছিল। তো দেখো আজকে আমি কোথায় রান্না করছি সেটাই তোমাদের দেখাচ্ছি। তো এখানে একটা টিন পেতে নিয়েছি, আর তার উপরে উনুন, জলের বালতি, এদিকে হাঁড়ি কড়াইয়ে ছাই লেপে দিয়েছি, ছাই মাটি। তো এবারে এখানে বসেও পড়লাম, আর প্রচণ্ড রোদ করছে, আর রোদটা কিন্তু বেশ ভালো লাগছে, মানে শরীরে হয়তো জ্বর আছে সেজন্য, মানে রোদের তাপটা খুব সুন্দর ভালো লাগছে আর কি। তো এখানে রান্নাবান্না করছি। আর এই যে উনুনটা দেখতে পাচ্ছ, তো এই উনুনটা অ্যাকচুয়ালি এটা মাটির উনুন। তো মাটির উনুনটাই সিমেন্ট দিয়ে বেঁধে নিয়েছে একদম সুন্দরভাবে, মানে সুন্দরভাবে এটাকে সিমেন্ট দিয়ে বেঁধে দিয়েছে যাতে করে না ভেঙে যায়। তো এখানে উনুনটা জ্বালাচ্ছি, আর এভাবেই প্লাস্টিক দিয়ে কিন্তু উনুন জ্বালাই। আর গ্যাস কালকেই ভরেছি, গ্যাস শেষ হয়ে গেছিলো। তো উনুনেও রান্না করার চেষ্টা করি যাতে করে গ্যাসটা একটু সেভ হয় সেই জন্য। তবে শরীর বেশি খারাপ লাগলে তখন কিন্তু আমি গ্যাসেই রান্না করি। তো এই দেখো প্রথমে কেমন ধোয়া উঠছিল, আর এদিকে উনুন ধরেও গিয়েছে। তো চলো এখানে ভাতের হাঁড়িটাও বসিয়ে দিলাম। এবারে বালতিতে যে জল এনে রেখেছি, এখান থেকে একটা বাটি নিয়ে নিচ্ছি, ওই বালতির জলটা এখানে দেবো। আর কলটা যেহেতু পাশে, জল শেষ হলে যখন তখন জলটাও নেওয়া যাচ্ছে এখানে পাশে। তো এখানে একটা পাতা পড়েছিল, তো এই পাতাটা ফেলে দিলাম। এই দেখো জলটা দিয়ে দিচ্ছি। এবারে চাল ধুয়ে রান্না বসিয়ে দেবো। আর ভয়েসটা দেওয়ার সময় যেহেতু পাখা চলছিল, তাই ব্যাকগ্রাউন্ডটা শো করে আওয়াজ হচ্ছিল। তো এখন পাখাটা বন্ধ করে দিলাম। তো এখানে চাল ধুয়ে নিচ্ছি। আর প্লিজ তোমরা একটু আমাকে সাজেস্ট করো তো ঠিক কী রকমের ভিডিও বানাবো। মানে আমার মাঝে মধ্যে একটু মানে ভিডিও করার এনার্জিটাই চলে যায়, একই রকম ভিডিও দিতে দিতে মানে ইচ্ছে করে না যে সেরকম ভিডিও দিই। তো তোমরাই একটু সাজেস্ট করো কীরকম ভিডিও দিলে ভালো লাগবে। আর ব্লগ তো অবশ্যই, তো ব্লগের মধ্যেই যদি তোমাদের কোনো আইডিয়া থাকে যে এই ধরনের ব্লগ বানাও বা এটা বানাও সেটা বানাও, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো এখানে দেখো যেহেতু প্লাস্টিক আছে, এইখানে যা জল ফেলি সবটা কিন্তু কলের পাড়ে যে ড্রেনটা আছে ড্রেনের দিকে চলে যায়। তো এখানে চালটা ধুয়ে নিচ্ছি, আর এখানে হাঁড়িতে জলও গরম হয়ে গিয়েছে, তো চালটাও ধুয়ে দিয়ে দিলাম। আর এদিকে দেখো বারান্দায় গামলার মধ্যে কাপড়ও কিছু রয়েছে, কাপড়গুলোও ধুয়ে দিতে হবে। আর খড়িগুলো এখানেই রেখেছি ওই যে বেঞ্চের নিচটায়। তো এখানে ভাতটা বসিয়ে দিয়ে চলে আসলাম এদিকে সবজি টবজি নিয়ে, সবজি তৈরি করতে। তো আজকে যেহেতু রাখি পূর্ণিমা, তো আমিষও খাওয়া যায়, তবু আমি নিরামিষে রান্না করব, যেহেতু আমি নিরামিষ খাই আপাতত, তো নিরামিষেই রান্না করব। তো আলু দিয়ে কী রেসিপি হয় সেটাই করব। আলু সয়াবিন দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো, আর সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো আজকে হলো রাখি পূর্ণিমা, আর সকাল থেকেই অনেক কান্নাকাটি, অনেক কিছু হয়ে গেল, মনটা ভীষণ খারাপ। আর এখানে দেখো বলছি তোমাদের পরে। তো এখানে দেখো জিরা আর গোটা জিরা আর শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি। তো এটা গুঁড়ো করে মানে মশলা তৈরি করব। আর রান্নার শেষে দিলে কিন্তু খুব সুন্দর সুগন্ধ হয়। তো তোমরা কারা কারা আমার মতো এরকম করো, এভাবে রান্না করো অবশ্যই জানিও। তো এখানে জল দিয়ে দিলাম, আর জলটা গরম হয়ে গেলে এখানে সয়াবিন দিলাম। তো সয়াবিনগুলি সেদ্ধ করে এখানে নামিয়ে নিচ্ছি দেখো। আর সেদ্ধ করে কিন্তু বেশ নরম হয়, আর একদম অনেকটা করে বড় হয়ে যায়। সেজন্য কিছু কিছু সয়াবিন কেটেও নিলাম যেগুলো অনেকটা বড়। তো এবারে জলটা ছাড়িয়ে নিচ্ছি, আর এখানে চিপে চিপে রাখছি, মানে যাতে জল না থাকে ওইভাবে। তো এদিকে তেলটা দেখো কত গরম হয়ে গেছে, তেলের মধ্যে এখানে ফোড়ন দিয়ে দিলাম, মানে প্রথমে সোয়াবিনটা ভেজে নিচ্ছি। আর তোমরা রান্নাটা দেখতে থাকো, আর ওই কথাটায় চলে আসি। তো সকাল থেকেই অনেক কান্নাকাটি, অনেক কিছু হলো, মন খারাপ ভীষণ।
মানে খুবই খারাপ লাগছে। একটা সময় মানে রাখি না পরালে বা ভাইফোঁটা না করলে মনটা ভীষণ খারাপ হতো। আর আজকে এমন একটা পরিস্থিতি, না পারছি কাউকে রাখি পরাতে আর না পারছি ফোঁটা দিতে। তো এটা আমার বলতে পারো যে এটা পারিবারিক কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা সবাই হয়তো কেউ জানো, কেউ হয়তো জানো না যে আমার দাদাকে আমরা হারিয়ে ফেলেছি। 3 বছর পার হয়ে গেল। তো আরও দাদা আছে, তাদেরকে পড়াতাম, রাখি ফোঁটা দিতাম। তো যেহেতু সেরকম কথা হয় না বা যাতায়াতটা সেরকম নেই, সময়ের সাথে সাথে আমাদের খোঁজ নেওয়াটাও বন্ধ হয়ে গেছে। সবসময় কি সবটাই বোনের কর্তব্য হয়? ভাইদেরও কর্তব্য থাকা দরকার। তো বন্ধুরা, আমার রান্নাবান্না একদম কমপ্লিট। আর ওদিকে মিমিদের জন্য রাখি থেকে সব রেডি করে নিলাম। ভাই মিষ্টি রাখি সব কিছু নিয়ে এসছে, তো ওগুলো এখন রেডি করে দেবো। আর মিমি আর মিঠি অনুকে রাখি পরাবো ওদের দাদাভাইকে। তো চলো ওগুলো গুছোতে দেখি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো সকাল থেকে মনটা ভীষণই খারাপ ছিল, যেহেতু রাখি পূর্ণিমা আজকে মনে পড়ে যাচ্ছে সেই ছোটোবেলার স্মৃতিগুলো, কীভাবে দাদাদের রাখি পরাতাম, ফোঁটা করতাম সেটাই। তো যাই হোক, মা বড় মা দুইজনে দেখো আগে মিমি মিঠি অনুপকে রাখি পরিয়ে দিচ্ছে, তারপর এরা 2 বোন মিলে ওর দাদাভাইকে রাখি পরাবে। আর ওর দাদাভাইও কিন্তু ওদের রাখি পরিয়ে দিবে, মানে ভাই বোনকে রাখি পরাবে আবার বোন ভাইকে রাখি পরাবে। তো এই হলো রাখি উৎসব। তো যাই হোক, মা বড়মা দুজনেই এই দেখো কত সুন্দর করে রাখি বেঁধে দিচ্ছে। তো ওদেরও ইচ্ছে করছে দিবে, তো আমি বললাম ঠিক আছে তোমরা আগে দিয়েই নাও, তারপরে ওদেরকে আমি জায়গা করে দিচ্ছি বসার জন্য। আর জানো তো, ছোটোবেলায় এরকম আমি আর দিদি দুজনে মিলে দাঁড়িয়ে থাকতাম দাদাদের রাখি পরানোর জন্য। মা সমস্ত কিছু একদম জোগাড় করে দিত, তারপরে আমরা এভাবে আসন পেতে সুন্দর করে ধান দুব্য প্রদীপ মিষ্টি টিষ্টি সমস্ত কিছু নিয়ে এভাবে থালায় সাজিয়ে তারপর কিন্তু রাখি পরাতাম। তো একইভাবে আমিও সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। আর তারপরে এই যে 2 বোন মিলে রাখি পরাচ্ছে। তো ওরা সুতোটা এমনি মানে রাখিটা হাতে পেঁচিয়ে দিচ্ছে, তারপর বড়মাকে বললাম বেঁধে দেওয়ার জন্য। আর দিদি যেহেতু আমার থেকে বড় ছিল, তাই সবসময় ওই সব কিছু করতো। আমি শুধু মানে ও আগে রাখি পরাতো আর আমি পরে রাখি পরাতাম। তারপর ভাইফোঁটা করার সময় ও প্রথমে কপাল ধুয়ে দিত, তারপর ফোঁটা দিত। আর আমি তো কপাল ধোয়াতাম না, ফোঁটার উপরেই ফোঁটা দিতাম আমি। তো প্রত্যেকটা স্মৃতি মানুষের মনের সাথে থেকে যায়, মানুষ ভুলে যায় না স্মৃতি। হয়তো সময় বদলে যায়, মানুষ পরিবর্তন হয়, কিন্তু স্মৃতিগুলো একই থেকে যায়। তো যাই হোক, মনের মধ্যে অনেক কিছুই রয়েছে, তো বললেও তো শেষ করা যাবে না, আর বললে শেষও হবেও না। তো যাই হোক, এখানে দেখো ওরা ভাই বোন মানে ওরা দুইজনে আগে ওদের দাদাভাইকে মিষ্টি খাইয়ে দিল, জল খাইয়ে দিল, তারপর ওর দাদাভাই ওদেরকে খাইয়ে দিল। তো এবারে দেখো দুইজনে প্রণাম করছে একদম, যেহেতু অনুপ বড় আর এরা দুজন ছোট, আর মিমি তো সবার ছোট, সেহেতু ওরা প্রণাম করছে। এবারে বললো যে ঠাকুর দাদাকে প্রণাম করবে। আমি বললাম মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে। আর যেখানেই প্রণাম করছে দুজন একসাথে প্রণাম করছে, মানে একসাথে মাথা দুটো ঠুকে দিচ্ছে। এবার ওর কাকাইকে প্রণাম করবে, তো এই দেখো এবার নাকি ওর বাবাকেও প্রণাম করবে। তা এই যে ওদের প্রণামের পর্ব শেষ হলো। তো আমি বললাম যে আমাদের আর প্রণাম করতে হবে না, আমরা এমনিতেই আশীর্বাদ করব তোমাদের। আর রান্না তো অনেকক্ষণে শেষ হয়ে গিয়েছে, তাই স্নানটাও সেরে আসলাম, এবারে পুজোটা করে নেব। তো তোমাদেরও দেখে মনে হচ্ছে না ঠাকুরটা কেমন ঘরের ভিড়ের মাঝে পড়ে গেছে, মানে চিপার মধ্যে পড়ে গেছে? তো আমারও তাই মনে হচ্ছিল, কিন্তু ঠাকুর ঘর আরেকটা ঘর না হওয়া পর্যন্ত এখানেই ঠাকুর রাখতে হবে, কোনো উপায় নেই। মানে যতই জিনিস সরানোর চেষ্টা করি না কেন, একটা ঘরে তো আর কম জিনিস থাকে না, উপায়ও নেই সেই জন্য। তো বন্ধুরা, পুজো টুজো স্নান টান একদম কমপ্লিট, আর এখন খাওয়া দাওয়া করবো। তো চলো, একদম সব কিছু মানে সবার একদম কমপ্লিট হয়েছে, ওরা রেডি হয়েছে। আর স্নান করে আস্তে আস্তেই দেখো ঘেমে ভিজে কী অবস্থা, ফ্যানটা অফ ছিল সেজন্য। আর ফ্যানটা এত আওয়াজ হয়, তোমাদের দেখাই, দাঁড়াও।
এই যে আমাদের ফ্যান ঠিক করে না এই মানুষটা। মিমি রাখি পড়ছে, মা রাখি দেখাও। এই দেখো এদিকে, এই দেখো মিমি রাখি পড়ছে, কতগুলা রাখি পড়ছে মিমি। এই যে হাতটা তো নামা, একটু নামা, মুখটা তো দেখাও, মুখটা। তো আজকে আমাদের রান্না হয়েছে এই যে সয়াবিন আলু, একদম মাখা মাখা, একদম কষা কষা টাইপের একটা সবজি, দারুণ টেস্টি হয়েছিল, এত সুন্দর, সত্যি দারুণ টেস্টি। আর সাথে রয়েছে পাঁপড় ভাজা। তো এই আজকে রান্নাবান্না আর খাওয়া দাওয়া। আর তারপর দেখো বিকেলে কেমন বৃষ্টি এসেছিলো, আর বৃষ্টির জন্য তো কিচ্ছু শোনা যাচ্ছিলো না, হঠাৎ করে দমকা হাওয়া বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।